অলোকের সাথে আমার 1 বছর বিয়ে হয়েছে। বিয়ের পর শ্বশুর বাড়িতে আমার সবথেকে বড় বান্ধবী ছিল আমার শাশুড়ি সবিতা দেবী। বৌভাতের রাতে অলোক আমার গুদ মেরে ফাটিয়ে দিয়েছিল। সকালবেলায় ও অফিস বেরিয়ে গেলেও আমি ব্যথায় জ্বালায় বিছানার থেকে উঠতে পারিনি। সবিতা দেবী এসে আমার সেই ফাটা গুদে গরম কাপড়ের সেক দিয়ে অনেক শুশ্রূষা করেছিল। সেই থেকে আমার আর শাশুড়ির বন্ধুত্ব শুরু হয়, যা আজও চলমান। এখন তো আমাদের শাশুড়ি বৌমার মধ্যে সব কথা একে অপরের সাথে শেয়ার হয়। আলোক আর শ্বশুর মশাই অফিস বেরিয়ে গেলে আমি আর শাশুড়ি একসাথে স্নান করি। মাঝে মধ্যে সবিতা দেবী আমার পিঠে সাবান মাখিয়ে দিতে দিতে ইয়ার্কি করে বলে, হ্যাঁ রে রিতা, তোর পাছাটা আগের থেকে অনেকটা বড় হয়েছে, কি ব্যাপার রে? আজকাল অলোককে দিয়ে খুব পোদ মারাচ্ছিস নাকি? তোমার ছেলেকে জানেন না মা, আমার মাসিক হলেও ছাড়ে না। সারারাত 2-3 বার করে আমার পোদ মারবে। কার কাছে কার গল্প করছো বৌমা? তোমার শ্বশুর কি আমাকে ছেড়ে কথা বলে নাকি? কাল রাতেই তো একবার সামনে, 2বার পেছনে ঢোকালো। বাপ রে বাপ, প্রাণ বেরিয়ে যাবার উপক্রম হয় আমার। বাপ রে মা, তুমি শ্বশুরের হুক্কো বাড়া টাপদের নাও কি করে? তুই জানলি কি করে মাগি, তোর শ্বশুরের বাড়াটা হুক্কো মোটা? আমি হি হি করে হেসে বললাম, আমি আর অলোক দরজার ফাঁক দিয়ে তোমাদের অনেকবার চোদাচুদি দেখেছি। তোমার ছেলে তো মায়ের ফিগারের প্রশংসায় পঞ্চমুখ। কি বলে রে আমাকে নিয়ে? বলবে আর কি, তোমার পাছা ঝোলা ঝোলা ডবকা মিনি বালে ঢাকা গুদের প্রশংসা করে। আর শুধু কি তাই, নতুন নতুন চটি গল্পের বইগুলো কিনে আনবে আর আমাকে দিয়ে গল্পগুলো পড়া করাবে। আমাকে সেই গল্পগুলো রিডিং পড়ার মতো পড়ে ওকে শোনাতে হয়। আর সব গল্পগুলোই মা ছেলের চোদন কাহিনী। বুঝেছি। বাপের যেমন ছেলের বউয়ের কথা শুনলেই বাড়া ঠাটিয়ে উঠে, ছেলেও তেমনি মায়ের মিনি গুদের কথা চিন্তা করে। আচ্ছা বলতো রিতা, আমার দুদুগুলো কি আর মিনি আছে? তোর শ্বশুরের টেপনে ওগুলো ঝোলা মেনা হয়ে গেছে কি না বল? তা বলতে পারবো না মা, তবে আপনি যখন মাই দুলিয়ে দুলিয়ে শ্বশুর মশাইয়ের চোদন খান, তখন আপনার ছেলেই বলে, দেখেছো মায়ের মিনিগুলো ঠাপের তালে তালে কি সুন্দর দোলা খাচ্ছে। আচ্ছা মা, শ্বশুর মশাই আমার সম্বন্ধে কি বলে? আর বলিস কেন, কবে নাকি তুই এলোখোপা করে হাত তুলে বগল কামাচ্ছিলিস, সেই দেখে তোর শ্বশুর মশাই তোর কামানো বগল এলোখোপা দেখে প্রশংসায় পঞ্চমুখ। এইসব কথোপকথনের মাঝে আমি বাথরুমে শাশুড়ির সাটা টেনে খুলে ওকে পুরো ন্যাংটো করে দিলাম। ওর জাং দুটো ফাঁক করে জিভটা শাশুড়ির গুদে চালান করে দিই। এতক্ষণ ধরে আমাদের ছিনালি কথাবার্তা শুনে সবিতার গুদকাম রসে ভর্তি হয়ে গেছে। আমিও সুরসুর করে রসগুলো জিভ ও ঠোঁটের সাহায্যে টেনে নিচ্ছি। আমাকে সুবিধা করে দিতে সবিতা গুদটা আরও ফাঁক করে দেয়। চরম শিহরণে সবিতা নিজেই নিজের গোটাগুলোতে চুরমুড়ি কাটে। আমি সবিতার গুদে আঙ্গুল খুঁচিয়ে খুঁচিয়ে গুদ চুষতে থাকি। ও একটু জোরে জোরে আঙ্গুলটা চালা রে মাগি, আমার বেরিয়ে গেল ললল। শাশুড়ি চিরিক চিরিক করে আমার আঙ্গুলে রস ছেড়ে দেয়। মা কেমন আরাম পেলেন। খুব ভালো রে, তোর শ্বশুরও কখনো আমার গুদ এইভাবে চুষে দেয়নি। আমি একটা কথা ভাবছিলাম মা। কি কথা? ভাবছি, শ্বশুর মশাই যখন আমার কথা তোমাকে বলে, আবার তোমার ছেলে তোমার কথা আমাকে বলে, তখন চলো না আমরাও একবার বাড়া বদল করি। ধাত, তোর মুখে কিছু আটকায় না, আমি কি সমস্ত ছেলের সাথে গুড় কেলিয়ে শুতে পারি? তবে তুই চাইলে তোর শ্বশুরের সাথে তোকে ফিট করে দেব। মা তুমি না, সেই সেকেলেই রয়ে গেলে। সম্পর্কটা গুদ আর বাড়া এইভাবেই ভাবতে শেখো। বলিহারি তোর শখ যাই হোক সে দেখা যাবে ক্ষণ, আগে তো তোকে তোর শ্বশুরের সাথে ভিড়িয়ে দিই তারপর ভাবব। এখন আয় দেখি তোর গুড়টা চুষে জল খসিয়ে দিই। সবিতা আমাকে ঘরে নিয়ে এসে বিছানায় শুয়ে কোয়া দুটো ফাঁক করে চকচক করে আমার গুড় চুষতে শুরু করলো। উফ মাগো, তুমিও তো চমৎকার গুড় চোষো মা। আমি সুখে পাগল হয়ে যাচ্ছি গো। আর পারছি না গো, এবার আঙ্গুল ঢুকিয়ে আমারটা বের করে দাও। দুটো জোড়া আঙ্গুল আমার পিচ্ছিল গুদে ঢুকতেই আলহ মাগো বলে আমি ককিয়ে উঠলাম। 2 আঙ্গুল গুদে যেতেই যদি এই অবস্থা হয় তাহলে শ্বশুরের অত মোটা বাড়া গুদে ঢুকলে কি করবি রে মাগি? ছিনালি হেসে জিঞ্জেস করে সবিতা। জানি না, যাও, ভীষণ অসভ্য তুমি। জানি না বললে তো হবে না, তোকে বলতেই হবে। আচ্ছা সেসব বলবো, এখন তুমি আর আমাকে জ্বালিও না তো। ভালো করে গুড়টা চোষো, আমার মনে হচ্ছে এবার খসবে। মুহূর্তের মধ্যে আমি সবিতার মুখেই গুদের রস খসিয়ে দিলাম। সবিতা পুরো রসটা চুষে চেটে খেয়ে নিল। বাব্বা বৌমা, তোর গুদের রসের স্বাদ গন্ধ ঝাঁজ তো নেশা ধরিয়ে দিল রে মাগি।
এইভাবে আমাদের শাশুড়ি বৌমার সুখে আনন্দে দিন কাটছে। এর মধ্যে সবিতা একদিন ডাইনিং টেবিলে আমাকে শুনিয়ে শুনিয়ে শ্বশুর মশাইকে বলল, তোমাকে একটা আনন্দ সংবাদ দেব। আমি বুঝে গেলাম শাশুড়ি কি বলবে। আমি লজ্জায় এক দৌড়ে ওখান থেকে পালিয়ে বাঁচলাম। লজ্জায় পালিয়ে গেলেও বুকের ভিতর একটা চাপা উত্তেজনা, একটা ভালোলাগা, একটা শিহরণ খেলে গেল। এরপর থেকে আমি শ্বশুর মশাইয়ের সামনে লজ্জায় মুখ নামিয়ে নিতাম, কিন্তু এটা বুঝতে পারতাম আমার প্রতিটি পদক্ষেপ, প্রতিটি ছন্দ উনি মনোযোগ সহকারে লক্ষ্য করেন। আমারও যে ভালো লাগতো না, তা বলবো না। আমিও ওনার সামনে কখনো আঁচল সরিয়ে, কখনো খোপা ঠিক করার অছিলায় বগল দেখিয়ে ঘুরে বেড়াতাম। এর মধ্যে অলোক একদিন ওর বন্ধুর বিয়েতে বরযাত্রী হয়ে বাইরে গেল, আগামী কাল বিকেলে ফিরবে। আমার সারা শরীর জুড়ে নিষিদ্ধ আনন্দের শিহরণ বয়ে যাচ্ছে। শ্বশুর শাশুড়ির ফিসফিস কথায় নিশ্চিন্ত হলাম, শ্বশুরের সাথে অঘটনটা আজ রাতেই ঘটে যাবে। নিজেই আয়নার দিকে তাকিয়ে ফিক করে হেসে ফেললাম। ততক্ষণে পিছন থেকে শাশুড়ি এসে আমাকে জড়িয়ে ধরল। শাশুড়ি আমার চিবুকটা নেড়ে বলে, কিরে, মনে হচ্ছে তোর বুকের ভিতর উত্তেজনায় গুড়গুড় করছে। লজ্জায় আমার মুখ লাল হয়ে গেল। যা কি যে বলো না মা। ওমা, মেয়ের কত লজ্জা দেখো, আজ আমি তোকে নিজের হাতে সাজিয়ে দেব। বাব্বা, মনে হচ্ছে আমার যেন ফুলসজ্জা হবে। যা আমার আলমারি থেকে ঘিয়ে রঙের জামদানি শাড়ি আর লাল স্লিভলেস হলটার ব্লাউজটা নিয়ে আয়। শ্বশুরের কাছে প্রথম যাচ্ছিস, একটু সাজিয়ে গুছিয়ে না পাঠালে চলে। সত্যি সত্যিই শাশুড়ি আমাকে খুব সুন্দর করে সাজিয়ে দিল। চুলে শ্যাম্পু করা ছিল বলে এলো খোপাটাও বেশ ফাঁপানো লাগছে। খোপা যেন খুলে না যায় সেজন্য খোপায় লাল ব্যান্ড আটকে দিল। শাশুড়ি আমাকে হাত ধরে শ্বশুরের কাছে নিয়ে গেল। কই গো, তোমার সোহাগীকে নিজের হাতে সাজিয়ে এনেছি, দেখো বাপু পছন্দ হলো কিনা। শ্বশুর মশাই মিষ্টি হেসে বলে, বাহ, দারুণ লাগছে তো আমার বউরানীকে। কচি জিনিস দিয়ে গেলাম, ধীরে সুস্থে খাবে বুঝলে। সবিতা আমার দিকে তাকিয়ে একটা চটুল ইশারা করে দরজাটা টেনে দিয়ে ঘর থেকে বেরিয়ে যায়।